এই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে আগের দিন করিয়ে দিয়েছেন এই প্রশাসন ঠিক করে দেয়। এটা কোনো বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নয়, এটা কোনো শিক্ষকের আচরণ নয়, এটা শিবিরের সন্ত্রাসীদের আচরণ। আমরা দেখেছি এই প্রক্টরের নারী বিদ্বেষী ভূমিকার বিরুদ্ধে শিক্ষার্থীরা দাঁড়িয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন, এই প্রশাসন পুরোপুরি জানাতেন। আমরা বলতে চাই, কোন ধরনের মিথ্যা আশ্বাস, কোন ধরনের প্রতারণা আরেকবার যদি হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু 9 জন শিক্ষার্থী নয়, 27,000 শিক্ষার্থী আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। বন্ধুগণ, আমাদের সমাবেশে আমরা কয়েকটা কথা বলতে চাই। সারা বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা অদ্ভুত প্রতিযোগিতা চলে, কে তার চেয়ে বেশি অগণতান্ত্রিক। প্রশাসন কম্পিটিশন করে ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি তার যে অত্যন্তপূর্ণ মন্তব্য, সেটা আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে আগের দিন করিয়ে দিয়েছেন এই প্রশাসন ঠিক করে দেয়। বন্ধুগণ, আপনারা দেখেছেন নির্বাচনের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন হচ্ছে, সেই দৃশ্য আপনারা দেখবেন। তার সর্বশেষ এডিশন হলো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনের ভূমিকা। গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন যে প্রক্টর, সেই প্রক্টরের যে আস্ফোরণ, আমরা বলতে চাই এটা কোনো বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নয়, এটা কোনো শিক্ষকের আচরণ নয়, এটা শিবিরের সন্ত্রাসীদের আচরণ। সেই আচরণ আপনারা প্রক্টরের জায়গা থেকে করছেন। বন্ধুগণ, এই প্রক্টরের বিরুদ্ধে গত 1 বছর যাবৎ অসংখ্য অভিযোগ আছে। আমরা দেখেছি এই প্রক্টরের নারী বিদ্বেষী ভূমিকার বিরুদ্ধে শিক্ষার্থীরা দাঁড়িয়েছিল। আমরা দেখেছি এই প্রক্টর শিক্ষার্থীদের নিরাপত্তা না দিয়ে একটা বিশেষ দলে, বিশেষ সংগঠনে তার এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিল। আমরা পুরো প্রক্টরিয়াল বডিকে দেখলাম যে শিক্ষার্থী বান্ধব না হয়ে কতভাবে শিক্ষার্থী বিরোধী করা যায়, কতভাবে অধ্যক্ষপূর্ণ আচরণ করা যায়, সেটা আমরা প্রক্টরিয়াল বডি আচরণের মধ্য দিয়ে দেখলাম। আমরা এগিয়েও এটাও দেখলাম যে ওই নুরুল কালাম প্রক্টরিয়াল বডির সদস্য, তিনি বলছেন তাদের নাকি কোনো বিকল্প নাই। আমরা বলতে চাই, অভ্যুত্থানের আগে শেখ হাসিনা একই কথা বলেছিলেন, তার বিকল্প এসেছে। বন্ধুগণ, আমাদের কথা স্পষ্ট। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 9 জন শিক্ষার্থী, তারা স্পষ্ট করে বলেছেন এই প্রক্টরিয়াল বডি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনে কোনো এখতিয়ার নাই, কোনো নৈতিক ভিত্তি নাই। আজকে আমাদের বন্ধুদের যে অনশন, তাদের শারীরিক যে যন্ত্রণা, তার চেয়ে বেশি যন্ত্রণা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। বর্তমান যে প্রক্টরিয়াল বডি একটা বিশেষ সংগঠনের নির্ভর করার জন্য একবার তিনি কুমিল্লা যান, একবার তিনি ফেনী যান, আরেকবার তিনি সিলেটে যান। এবং আমরা দেখেছি এই দলীয় পারপাস সার্ভ করার জন্য বর্তমান প্রশাসন, এবং আমি বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন, এই প্রশাসন পুরোপুরি জানাতেন। এবং বর্তমান যে প্রক্টর, এই প্রক্টর পুরোপুরি জামাতকে, পুরোপুরি সেখানকার ছাত্র শিবিরকে তারা সেখানে হচ্ছে মদত দিয়ে যাচ্ছে, ছাত্র শিবিরের একটা বিশেষ সংগঠনের পারপাস সার্ভ করছে।